আজ আমি শেখাবো মাছের ডিমের বড়া। এই ডিমের বড়াটা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের ডিমের দিয়েই বানানো যায়। তো চলুন কী কী লাগছে উপকরণ সেটা দেখে নিই। এখানে নিয়েছি আমি কাতলা মাছের ডিম, বাজারেই পাওয়া যায়, বললেই পেয়ে যাবেন। তার মাছের ডিমটা ভাজার জন্য লাগছে সর্ষের তেল, বেসন, নুনটা স্বাদ অনুসারে লাগবে, হলুদ, গরম মশলা নিয়েছি, আর নিয়েছি একটু পোস্ত। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর নিয়েছি একটা পেঁয়াজ, রসুন 4 কোয়া, আর ধনেপাতা। এই উপকরণগুলো দিয়ে আমি এই মাছের ডিমের বড়াটা বানানো দেখাবো। মাছের ডিমের বড়াটা বানাতে গিয়ে প্রথমেই আমাকে এই রসুনটা, যে 4 কোয়া রসুন নিয়েছিলাম সেটা ছুলে নিয়েছি। আর এই যে 1 ইঞ্চি আদা, এটাকে একটু গায়ের খোসাটা একটু ছাড়িয়ে নেব। এটাকে একটু ঘষে বা ভালো করে কুচো করে এটা আমি ওর মধ্যে দেব। এটা কেটে নিলাম। এরপরে রয়েছে 2টো লঙ্কা আর ধনেপাতা, এটা একটু ধুয়ে কেটে নেব। লঙ্কাটাকে ঠিক এইভাবে একদম মিহি করে কুচো কুচো করে করে কাটতে হবে। আর ধনেপাতাটাকে খুব ভালো করে পরিষ্কার করে এই জায়গাটা কেটে ফেলে দিতে হবে। এটাকেও খুব কুচো কুচো করে কাটতে হবে। এভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে এবার আমি কুচো করে কেটে নেব। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কাটবো, তাহলে নইলে এটা বড় বড় করে কাটলে ঠিক ভালো লাগবে না। ছোট ছোট করে কাটবো। কোনো সময় কোনো রান্নায় আমরা পেঁয়াজটা লম্বা লম্বা করে বড় বড় করে কাটি, কিন্তু এই ক্ষেত্রে একটু ছোট ছোট করে কাটবো। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে, খারাপ লাগবে না। যদি মনে করেন অর্ধেক পেঁয়াজ দেবেন তাহলে অর্ধেক পেঁয়াজ দিতে পারেন। আমি গোটা পেঁয়াজটাই ব্যবহার করছি। খুব ভালো লাগে ডালের সাথে, গরম ভাতের সাথে। আচ্ছা, রসুনটাকেও আমি এখানে একটু কুচো করে নিচ্ছি। এক্ষেত্রে সব জিনিসটা মিহি করে কুচো করে দিলেই ভালো লাগে বেটে দেওয়ার থেকে। এইভাবে কুচো করে নিতে হবে 4টে রসুন। যদি রসুন কেউ না খেতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আদাটাকে একটু ঘষেও দিতে পারি বা খুব কুচো করে কেটেও দিতে পারি। ঘষে দিলেও চলবে, কুচো করে কেটে দিলেও চলবে, যেটা সুবিধে সেটা করে দিতে পারবো। তবে বাটা দেওয়ার থেকে নয় ঘষে দিন, নয় ভাবে কুচো করে দিন। এইভাবে এগুলো সব কাটা হয়ে গেল। এবার আমি যে মাছের ডিমটা নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে এই রসুন কুচি,
আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব দিয়ে দেবো। সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি একটু হলুদ দেব। আমি একটা ছোট চামচ মেপে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি হলুদ দেবেন না, মোটামুটি একটু। এই যে টিস্পুনে হাফ টিস্পুন দিলাম। নুনটা স্বাদ অনুসারে, কেউ নুন বেশি খান, কেউ কম খান, তবে দেখবেন নুন যেন বেশি না হয়ে যায়, তাহলে মুশকিল। আচ্ছা, গরম মশলাটা আমি একদম হাফ টিস্পুন। আর এখানে একটু পোস্ত দিচ্ছি। পোস্তটা দিচ্ছি এই কারণে, এটা একটু মুচমুচে ভাব হয়, সেই জন্য আমি 1 টিস্পুন 1.5 টিস্পুন পোস্ত দিলাম। আর বেসন 1 2 3 4 টিস্পুন দিলাম। যদি আমার লাগে আমি আবার পরে দেব। এবার এগুলোকে, এটা একটু হাতেই মাখতে হবে, একটু হাতে মেখে নিলাম। মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন যে আপনার আর বেসনটা লাগবে কিনা। এইভাবে, এর মধ্যে কোনো রকম জল টল কিচ্ছু দেবেন না। এইভাবে এখানে আমার একটু বেসন লাগবে। যদি ঘরে কর্নফ্লাওয়ার থাকে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি করেছি আগে কর্নফ্লাওয়ার দিয়ে, ভালোই লাগে খেতে। যদি একটু চালের গুঁড়ো থাকে একটু দিয়ে দেবেন, তাহলে একটু মুচমুচে হয়। এই যে পোস্তটা দিয়েছি, এতেও একটু মুচমুচে হয়। আমার কাছে চালের গুঁড়ো ছিল না বলে আমি পোস্তটা ব্যবহার করলাম, কারণ সবসময় ঘরে সব কিছু থাকে না। তো যেটা থাকে সেটা কিভাবে ব্যবহার করা যায় সেটাই দেখানোরও চেষ্টা করি। তো ধরুন এখন আমার কাছে নেই, এই লকডাউন চলছে, এখন কোথায় চালের গুঁড়ো পাবো। এক মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায়, কিন্তু আমি দেখলাম পোস্ত যখন আছে সেটা দিয়ে হয়ে যাচ্ছে। এটা এইভাবে মেখে একদিনের জন্য রেখেও দিতে পারেন এয়ারটাইট কৌটোতে, পরের দিনও আবার করতে পারেন যদি মনে হয় বেশি হয়ে গেছে। কারণ এখন সব পরিবারে 2 জন করে মানুষ, একটু বেশি হয়েই যায়। তো বেশি দিন রাখবেন না, যেহেতু কাঁচা ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো মাখার আগেও আপনি অর্ধেক করে রাখতে পারেন। আর যদি মনে হয় মাখার পর বেশি হয়ে যাচ্ছে, আমার তো হয় এটা, সেই জন্যই বলছি, তো পরের দিনের জন্য আপনি রাখতে পারেন, খারাপ হবে না। একদিনের জন্য কোনো খারাপ হবে না। ব্যাস, এই মাখাটাতে আমার হয়ে যায়। খুব সহজ জিনিস আর খুব ভালো লাগে খেতে। ডালের সাথে ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগে। এই হয়ে গেল মাখা। এবার এটাকে সর্ষের তেলে ভাজবো। কড়াইটা গরম হচ্ছে, দেখে নেব কতটা গরম হয়েছে। তেলটা দিয়ে দেব। তেলটা ভাজার মতো যতটা তেল লাগবে সেরকমভাবে নিয়ে নেবেন, তবে ছাঁকা ভাজবো না, মানে বেশি তেল নেবেন না, ডিপ ফ্রাই হবে না, এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না। তেলটা হাত দিয়ে একটু দেখে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা। এই যে মাছের ডিমের বড়াটা করছি, এটা কিন্তু কোনো রকম ডিপ ফ্রাই হবে না। এটা অল্প তেল বলতে মোটামুটি দেখুন এতটা মতো তেল নিয়েছে। যেরকম আমরা বেগুন ভাজি বা কোনো মাছ ভাজি যেরকম তেল নিই সেরকমই তেল নেবেন।
গরম হয়ে গেছে কিনা একটু বারবার দেখতে হবে। হাতে তাপ লাগছে, হ্যাঁ গরম হয়ে এসছে। একটু গরম না হলে কিন্তু ছাড়বেন না। একটু গরম বেশি হয়ে গেলে একটু গ্যাসটা কমিয়ে তারপরে বড়াটা ছাড়বেন, নাহলে বড়াটা ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা পুড়ে যাবে। গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু মাখিয়ে মাখিয়ে ছাড়তে হবে, সেই জন্য একটু হাতেই কাজটা করতে হবে। বড়টা একটু ছোটো ছোটো ভাজতে পারেন, আমি একটু বড় বড় করে ভাজছি। যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু বেসন দিয়ে দিতে পারেন। গ্যাসের যে ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, একটু কমিয়ে ভাজবেন, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। আর বেশি বড় বড় করলে ভেতরটা কাঁচা থাকতে পারে, আবার খুব ছোট করলেও ভালো লাগবে না। মোটামুটি মিডিয়াম সাইজ করে ভাজবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আরও আমার রান্নার ভিডিও, নানা রকম ভিডিও আরও আছে আমার, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এটা দেখে দেখে উল্টে দিতে হবে। গ্যাসটা কমিয়ে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে। বেশি বেসন হয়ে গেলে পরে, বেশি মোটা হয়ে গেলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়। তো বেসন যখনই গুলবেন ঠিক একটু পাতলা রাখবেন, যেরকম আমি দেখেছি, নইলে কিন্তু ভেতরটা বেসন বেসন বেশি হয়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা কাঁচা রয়ে যাবে। বেশিক্ষণের কাজ নয়, হয়ে গেল। এবার আমার এটা পরিবেশন করার মতো। হয়ে গেছে, পরিবেশন করতে পারবো। এইভাবে বানান, গরম ভাত দিয়ে ডাল দিয়ে খুবই ভালো লাগবে। গরম গরম বানাবেন, তৈরি করে রাখবেন, ঠিক খেতে বসার আগে বানাবেন, আরও ভালো লাগবে খেতে। ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, সেই জন্যই বলছি। বানিয়ে রাখবেন না, খাওয়ার ঠিক 10 মিনিট আগে ভেজে নেবেন। খেতে বসতে দিয়ে 10 মিনিট আগে ভেজে নেবেন, খাবারটা গরম গরম থাকবে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এটা তুলে দেখাচ্ছি। আমি যখন এই বড়া টড়া ভাজি খেতে বসতে দিয়ে মানে স্টার্ট করতে দিয়ে মোটামুটি 10 মিনিট আগে, খেতে বসতে স্টার্ট করার 10 মিনিট আগের থেকে আমি এটা ভাজি, তাহলে কি হয়, গরম গরম খাওয়া যায়। খাওয়ার 10 মিনিট আগে ভাজলেই যথেষ্ট, গরম থাকে। কিন্তু ভীষণ আগে ভেজে রাখলে হয়তো আমরা অনেক সময় কাজের ইয়েতে আমরা খুব আগে ভেজে রেখে দিই যে সুবিধার জন্য, তখন কিন্তু ওটা ঠান্ডা হয়ে গিয়ে খেতে ভালো লাগে না। এই হয়ে গেল আজকে আমার মাছের ডিমের বড়া। কেমন লাগলো জানাবেন, আর বানান, খুব ভালো লাগবে।